Hi guys, Assalamu alaikum. It's me Jake Creation and Shabar Reply is coming with a brand new vlog video. নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা বুঝতেই পারছেন আপনারা নাহিদের বিয়ের নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসছে আপনাদের সামনে। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে জামাই বাজার। তো আমরা প্রথমেই জামাই বাজার করার জন্য বের হয়ে গেছিলাম। তো প্রথমধ্যেই দেখি লটারি। তো লটারি আইসক্রিমটা অনেকদিন আমাদের খাওয়া হয় নাই, যার জন্য নাহিদ মিয়া একটা লটারি মেরে দিল এবং লটারি ঘুরতে ঘুরতে আমরা 3টা আইসক্রিম পেয়ে গেলাম মাত্র 10 টাকার বিনিময়ে। তো অনেকদিন পরে এই আইসক্রিমটা খায়া খুবই ভালো লাগলো এবং লটারিতে 3টা আইসক্রিম যখন পাইলাম খুব মজা লাগলো। ছোট ভাইকে জিজ্ঞেস করলাম আর কোনো লস হইলো কিনা, সে বললো না ভাই এটা রিজিকে ছিল, আপনারা পাইছেন। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। তো আমরা যাচ্ছিলাম জামাই বাজার করার জন্য। প্রথমে আমরা চলে গিয়েছিলাম ধামরাইয়ের ইসলামপুর বাজারে। তো আমরা ঘুম থেকে একটু দেরি করে ওঠার কারণে আমরা যখন বাজারে গেছি তো যে দেখি মোটামুটি বাজার শেষের দিকে, বড় মাছ টাছ সেভাবে কিছুই আমাদের চোখে পড়ে নাই, যার জন্য আমরা চলে আসছি সাভার স্ট্যান্ডে। সাভার স্ট্যান্ডে এসে প্রথমে আমরা চলে গেছি সাভারের সবচেয়ে বড় মাছের বাজার, সেটা দিলখুশার মার্কেটের পাশেই যে মাছের আড়ত, সেইখানে চলে গেছিলাম আমরা। তো খুঁজতে খুঁজতে এই বড় রুই মাছটা পেয়ে গেলাম এবং এই রুই মাছটার ওজন ছিল 8 কেজি। এত বড় মাছ এই বাজারে একটাই ছিল। আর আমরা একটা বোয়ালও নিছিলাম, এটা সেই বোয়ালটা। এই যে রুই মাছটা পালাতে দিয়ে দিছে। তো আমরা আপনাদেরকে এই যে দেখাইলাম 7 কেজি 800 গ্রাম, খুবই বিশাল বড় সাইজের একটা মাছ। তারপরে আমরা যা শুকনা বাজার মশলা যা ছিল সেগুলো নিয়ে আমরা নাহিদের শ্বশুর বাড়িতে চলে আসলাম। এই যে মুনিয়ার এবং উসমান, এরা দুজনই কুলধারা। তো কুলধারাদের সব কাজ কাম সবকিছু করতে হয়। তো এর মাঝখানে আমরা গরুর মাংস, সবজি টবজি হাবি জাবি অনেক কিছুই কিনছি। তো এত কিছু হাতে, এত ব্যাগ ট্যাগ এত কিছু ছিল, সেগুলো আমাদের দেখাইতে মনে ছিল না। আর প্যারায় ছিলাম যে নাহিদ মিয়া 2টা মাছ হাতে নিয়ে নিছে জামাই বাজারের, বিশাল বড় সাইজের 2টা মাছ আনছি আমরা। সেগুলো ঘরে নিয়ে প্রবেশ করলো। এরপরে নাহিদ মিয়া বাজারের সব জিনিসপত্র গুলো শ্বশুর বাড়িতে বুঝাইয়া দিতেছিল। ওই যে মাছটা আবার উঠায় একটু দেখাইলো। তো মাছের ব্যাপারে যদি আমি একটু বলি, আমরা বাজারের সবচেয়ে বড় 2টা মাছ কিনছি। রুই মাছটা 8 কেজি এবং বোয়াল মাছটা 4 কেজি প্লাস ছিল। তারপরে আমরা যে মুরগি, মাছ টাছ, গোস্ট, সবজি টবজি যা কিনছি সেগুলো বের করতেছিল এবং সবাইকে দেখাইতেছিল যে কি কি জিনিস আমরা জামাই বাজারে নিয়ে আসছি। যাই হোক, আমরা তেল মশলা থেকে মাছ মাংস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে আমরা সবকিছুই বাজারে আনছিলাম। তারপরে আমরা সরি বলে নিছি যে আমরা কখনো বাজার করি না, বাজারের অভ্যাস নাই, যদি কোনো কিছু ভুল হয় আমাদের মাফ করে দিন। তারপরে আমরা দুপুরে চলে গেলাম নাহিদের শ্বশুর বাড়ির পাশেই একটা এই ডিপ মেশিনে গোসল করতে গেলাম এবং পানিটা এত ঠান্ডা ছিল, একদম কলিজাটা ভরে গেছে যখন আমরা গোসল করলাম। এরপরে চলে আসলাম আমাদের আসল পার্টে, খাওয়া দাওয়ার পার্টে। তো চলুন এনজয় করি খাওয়া দাওয়ার পার্টটা। রুটি, গরুর গোস, রুটির পিঠা, রুটি পিঠা। আচ্ছা, চাস্তো কি করো? খাওয়া দাওয়া মাত্র শুরু হইতেছে। প্রথমে গরুর মাংস, এখানে আইটেম গুলা দেখাই। মানে প্রথমে মাত্র শুরু করবো আমরা। এখানে যে চালের রুটি আছে, এখানে তেল পিঠা আছে, এই যে মুরগির মাংস আছে। আমরা প্রথমে এখন খাওয়া দাওয়া শুরু করতেছি। প্রথমে একটু মাংস নিয়ে নিই। মাংসর রান্নাটা দেখে মনে হইতেছে যে মজাদার হয়েছে। নিবো তুমি কি খাইবে না? প্রথমে রুটি নিয়ে নিছি। রুটিটা একদম চালের রুটি, বাসায় হাতে বানানো, একদম তুলতুলে, এই যে একদম ধরার সাথে সাথে ছিঁড়ে যায়। এখন যে গরুর যে লাল ভুনাটা আছে, এই রুটিটা খাওয়ার সিস্টেম একটু ঝোল সাথে যদি আপনি যে এইভাবে করে দেখেন, এই যে একটু দেখাও, রুটির ভিতরে যদি একটু মাংস নিয়ে তারপর এইভাবে মুখে দেওয়ার পর চাপানো দেওয়ার পর আসলে আপনি বুঝতে পারবেন যে রুটির সাথে মাংসের যে কম্বিনেশনটা এবং সাথে মুখের মধ্যে একদম ব্লাস্ট করবে খাবারটা।
মোটামুটি হচ্ছে পিঠার পর্ব শেষ করে আমরা হচ্ছে রাইসে চলে আসছি। এখানে হচ্ছে পোলাও আছে, ভাত আছে। তো যেহেতু পোলাও পছন্দ না করার কারণে, কম পছন্দ করার কারণে হচ্ছে ভাত নিয়ে নিছি। তো এখানে আইটেম গুলা দেখাই। এখানে হচ্ছে বেগুন ভাজা আছে, এখানে হচ্ছে এটা কি ভাজি, এটা সবজি দন্দল ভাজি। এখানে আছে হচ্ছে যে চিংড়ি, এটা হচ্ছে পটপটি ভাজি। এটা হচ্ছে কি মাছ, পাবদা মাছ। এখানে আছে মুরগি, এখানে হচ্ছে ওই যে বড় রুই মাছ। ওই পাশে হচ্ছে বোয়াল আছে, এখানে হচ্ছে গরু আছে, এই যে রোস্ট আছে। ওই পাশে হচ্ছে ওই যে ডালের মুড়ি ঘন্ট আছে। আস্তে আস্তে হচ্ছে খাওয়া শুরু করবো। প্রথমে হচ্ছে একটা বেগুন ভাজা নিয়ে নিই। আসলে খাওয়া দাওয়ার সময় আমরা সবাই হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম, তখন হচ্ছে ভিডিও করার মতো সেরকম কেউ না থাকার কারণে আমি হচ্ছে একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু শর্ট নিয়ে নিতেছিলাম। আর হচ্ছে সবগুলো আইটেম যে খাইছি এটার হচ্ছে প্রুফ স্বরূপ একটু ভিডিও নিতেছিলাম। সব মিলিয়ে 2টা দিন খুব ভালো ছিল। তো আমরা হচ্ছে আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।